আমরা যারা স্বাক্ষর করেছি, অনেকে আপনারা বলেন যে আমরা সনদে স্বাক্ষর করেছি। আসলে আমরা সনদে স্বাক্ষর করি নাই, আমরা স্বাক্ষর করেছি বাস্তবায়নের অঙ্গীকারে। আমরা যেখানে স্বাক্ষর করেছি ওখানে 7টা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে বলা আছে আমরা এই 7টার অঙ্গীকারটা আমাদের কি কি। আমরা যেদিন স্বাক্ষর করেছি আমাদের হাতে একটা ছাপানো জুলাই সনদ ছিল, দেখেছেন না? তার মানে কি? তার মানে জুলাই সনদ আগেই ছাপানো হয়ে গেছে, আগেই আমরা এগ্রি করে ফেলেছি। আপনারা কিছু একটা নিজেরা ঠিক করতে পারেন কিনা। এটা একটা ভেগ, একটা নানা রকম আলোচনা, সব আমি মনে করি 100% আমরা অ্যাভেল করেছি। 100% এক্সারসাইজ আমরা করেছি এবং করার পরে যেটা দাঁড়িয়েছে সেটাই, এর বাইরে আর খুব বেশি কিছু বাড়তে কমতে পারবে না বলে আমার মনে হয়। কারণ আমরা দেখেছি যে রাজনীতিবিদদের একটা অসুবিধা হচ্ছে এই আপনাদের যে ক্যামেরাগুলো, কারণ আমরা যখন ক্যামেরার সামনে আসি তখন আমরা আমাদের দলের মানে অবস্থানটাকে শক্ত রাখার একটা চেষ্টা করি, কিন্তু আমরা যখন ইন্টারনালি বসি তখন আমাদের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। বলি যে হ্যাঁ না ঠিক আছে, বসেন না, আলোচনা করেন, একটা সমাধান তো বের করা দরকার। সবাই ফিল করেন যে ঐক্য দরকার, সবাই ফিল করেন একটা সমাধান দরকার, সবাই ফিল করেন যে আমাদেরকে একটা সমাধান করে একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। কিন্তু যখনই মাইকের সামনে, প্রেসের সামনে দাঁড়ান তখন ওনারা কেউ নোট অফ ডিসেন্ট, কেউ নির্বাচন নভেম্বরে বা নির্বাচন একসাথে, কেউ পিআর, এইগুলো সামনে নিয়ে আসেন। ফলে অ্যাপারেন্টলি মনে হয় যে আমাদের মধ্যে একটা বিরাট ট্রাস্ট ডিফিসিট আছে। এই ট্রাস্ট ডিফিসিটের কারণে আমরা একটা সমাধানে পৌঁছতে পারছি না। এখন আমি যদি ধরে নেই যে ফাহিম মাসরুর এখানে যে আলোচনাটা তুলেছেন, এখানে বেশিরভাগের আলোচনাটা ছিল প্রসেস নিয়ে, যে প্রসেসটা আসলে কি হবে। এটা পিওরলি আমি মনে করি যে এটা একটা একাডেমিক অ্যান্ড কনস্টিটিউশনাল ইস্যু। কনস্টিটিউশনাল ইস্যুর একটা প্রবলেম হচ্ছে যে এক কনস্টিটিউশন, এক পার্টির দুইজন লোক আছেন, দুজনই ল ব্যাকগ্রাউন্ডের লোক। আর বিএনপির যিনি আছেন উনি আরো মোস্ট সিনিয়র ল ব্যাকগ্রাউন্ডের। ফলে উনি ল ব্যাকগ্রাউন্ডের না হলেও নিজের উনার কনস্টিটিউশনের উপরে যথেষ্ট ক্ষমতা আছে, দক্ষতা আছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কনস্টিটিউশনের ব্যাখ্যা। আমরা তো জানি ব্যাখ্যা নিয়ে ঝামেলা আছে বলেই তো পার্লামেন্ট অ্যান্ড দেন সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের ব্যাখ্যা, এগুলোর প্রভিশনটা চালু আছে। সিম্পলি আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি এবং সেই ক্রাইসিসটা আমাদেরকে গ্র্যাজুয়ালি এটাকে একটা সাংবিধানিক, গণতান্ত্রিক এবং বলা যায় যে সংসদীয় জায়গায় আমাদেরকে আস্তে আস্তে ফিরে যেতে হবে। এখানে কোশ্চেন তুললে এই সরকারকে কোশ্চেন তোলা যায়। আপনারা দেখেছেন যে এই সরকারকে ভিত্তি দেওয়া হয় এই অর্থে যে এটা সাংবিধানিক সরকার, সেটা হচ্ছে 106 এর মধ্য দিয়ে। অথচ সরকার আগে নির্ধারণ করা হয়েছে, আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, ইউনূস এটার লিড দিবেন, কারা কারা অ্যাডভাইজার হবেন, এগুলো করে তারপরে 106 এ মতামত চাওয়া হয়েছে। তার মানে তো আমি একটা পরিস্থিতির আলোকে, একটা ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে একটা জিনিস নিজে সাজালাম, দেন আমরা এখন যত কিছু উত্তরণ করব একদম ফাইনালে গিয়ে পার্লামেন্ট এটাকে আস্তে আস্তে এটাকে বৈধতা দিবে। ফলে সাংবিধানিক বিতর্কটা যত কমিয়ে আমাদেরকে একটা সলিউশনে পৌঁছা যায়। এখন দেখেন বিএনপির মূল আপত্তিটা কি, আমি যদি বিশ্লেষণ করে দেখি বিএনপির বেশ কয়েকটা বড় আপত্তি আছে। তার মধ্যে বড় আপত্তি হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে। আমরা যেটা দেখলাম সরকার যেই আদেশ এবং প্রসেসটা মানে প্রপোজ করেছে, সেখানে জামাত, এনসিপি সহ অন্যান্যদের অপেক্ষাকৃত আপত্তি কম। জামাতের আপত্তি হচ্ছে যে তারা নভেম্বরে গণভোট চায়, আমি যতটুকু জেনেছি বড় ধরনের। আর এত বেশি মৌলিক আপত্তি আমার কাছে মনে হয় নাই। এনসিপি কে বরং আরো বেশি ফ্লেক্সিবল মনে হয়েছে। এনসিপি বলছে যে ইলেকশন যদি একসাথে হয় সেটাতেও তাদের আপত্তি নাই। এখন বিএনপি যে আপত্তিটা তুলেছে, মেজর আপত্তি, সেটা হলো যে নোট অফ ডিসেন্ট গুলো কেন রাখা হলো না, এটা একটা প্রতারণা হয়েছে। আমরা কমিশনের সাথে আলাপ করে যেটা বুঝলাম, ওনারা বললেন যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা বাদ দিয়ে দেই না, এগুলো নোট অফ ডিসেন্ট গুলো আছে। আমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, যেটা আমি বিভিন্ন জায়গায় বলেছিও, আমরা যারা স্বাক্ষর করেছি, অনেকে আপনারা বলেন যে আমরা সনদে স্বাক্ষর করেছি। আসলে আমরা সনদে স্বাক্ষর করি নাই, আমরা স্বাক্ষর করেছি বাস্তবায়নের অঙ্গীকারে। আমরা যারা স্বাক্ষর করেছি, এখানে স্বাক্ষরকারী কেউ থাকলে আমি প্রমাণটা দেখাতে পারতাম, আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট আছে। আমরা যেখানে স্বাক্ষর করেছি ওখানে 7টা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে বলা আছে আমরা এই 7টার অঙ্গীকারটা আমাদের কি কি। তাহলে প্রশ্ন হচ্ছে এই জুলাই সনদ ফাইনাল হলো কোথায়? আপনাদের মনে থাকার কথা, আমরা যেদিন স্বাক্ষর করেছি আমাদের হাতে একটা ছাপানো জুলাই সনদ ছিল, দেখেছেন না? রঙিন কালারের ছিল। তো আপনারা এই যে ওয়েবসাইটে খুঁজলেও পাবেন, গুগলে খুঁজলে পাবেন। তার মানে কি? তার মানে জুলাই সনদ আগেই ছাপানো হয়ে গেছে, আগেই আমরা এগ্রি করে ফেলেছি। আমাদের সাথে কমিশনের একটা করসপন্ডিং হিস্ট্রি আছে, যেখানে বলা আছে আমার কাছে পাঠানো হয়েছে ড্রাফট কপি, আমি ওকে করেছি। এবং দেন কমিশন আমাদেরকে বলেছে আপনার জুলাই সনদ স্বাক্ষরের জন্য 2 জন প্রতিনিধির নাম পাঠান। প্রত্যেক দল আমরা 2 জন করে নাম পাঠিয়েছি। ইভেন এনসিপি যারা
সনদ অনুষ্ঠান স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছেন তারাও কিন্তু 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে। আপনারা দেখবেন ওই 2 জনের নাম কিন্তু চেয়ারে লেখা ছিল, 2টা চেয়ার ফাঁকা ছিল, দেখেছেন না? আপনারা মনে দেখেন নাই। বোঝা যাচ্ছে যে এভরিথিং সেটেল করা হয়েছে। এনসিপি কেন যায় নাই? যে আমরা এই জুলাই সনদের সাথে আগেই একমত হয়ে গেছি। কথা বুঝছেন? আমরা মূলত অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে গিয়েছি, সেদিন স্বাক্ষর করেছিও সবাই। শুধু এনসিপি বলেছে যে আমরা বাস্তবায়নের অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত অঙ্গীকারে আমরা স্বাক্ষর করব না। আমি যতটুকু বুঝি কাগজে কলমে এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন আসেন, যে জুলাই সনদটা প্রিন্টেড আছে সেখানে আপনারা দেখবেন 84টা পয়েন্টের মধ্যে শুধুমাত্র 20টা বা 22টা পয়েন্টে সবাই বিনা দ্বিধায় সবাই একমত হয়েছে। আর 60টা বা 58টা পয়েন্টে দেখবেন কারো না কারো ছোটখাটো দ্বিমত, একমত নই, নোট অফ ডিসেন্ট, এই ধরনের কথা বলা আছে। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাই যে বিএনপি নোট অফ ডিসেন্টে অ্যাকচুয়ালি কি বলেছে। মানে বিএনপি আলাদা করে বলে নাই, সেখানে একটা নোট লেখা আছে। এই প্রত্যেকটা যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট বা বলা আছে সেখানে বলেছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা আপনারা কয়েকবার পড়বেন, পড়লে আপনারা বুঝবেন এখানে ওনারা আসলে কি বলেছেন। ওনারা বলেছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে এই প্রসঙ্গে ওনারা যে দ্বিমত পোষণ করেছেন বা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা ওনারা লিখবেন নির্বাচনী ইশতেহারে। অ্যান্ড দেন পিপল যদি ওনাদেরকে রায় দেয় তাহলে ওনারা এটা পার্লামেন্টে এই বিষয়ে ওনারা যে মতামত দিয়েছেন সেটা ওনারা বাস্তবায়ন করবেন। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এখানে যে সিদ্ধান্তটা হয়েছে, সিদ্ধান্ত ইজ ডান, কিন্তু ওনাদের একটা আলাদা প্রিভিলেজ ওনারা নিয়েছেন এবং এটা ওনারা ইশতেহারে উল্লেখ করবেন। উল্লেখ করলে যদি রায় পান তাহলে সেটা ওনারা বাস্তবায়ন করবেন। তাহলে আমি তো এখানে কোনো ক্ল্যাশ দেখি না। আরেকটা আর্গুমেন্ট হচ্ছে যেটা আমার সাথে কনসেনসাস কমিশনের মেম্বারদের কথা হয়ে আমি যেটা বুঝলাম, ওনারা বললেন জুলাই সনদে প্রত্যেকের ভার্সনে যেটা আছে সেটাতে আমরা কিন্তু এটা বলেও দিয়েছি কার কি মত, কিন্তু আমরা আদেশের জায়গায় এটা উল্লেখ করি নাই, যেটা বিএনপির আপত্তি যে আদেশের সময় ওনারা এটাকে সরিয়ে ফেলেছেন। ওনাদের আর্গুমেন্ট হচ্ছে কোনো আদেশের সময় কারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কারা পক্ষে ছিলেন, কারা বিপক্ষে ছিলেন, এটা উল্লেখ করা হয় না। আমি আবারও বলি, উদাহরণ হিসেবে ধরেন কোনো অফিসে যদি মিটিংয়ে অধিকাংশের মতে সিদ্ধান্ত হয়, কেউ কেউ সেখানে আপত্তি তোলেন, কেউ কেউ নানা ধরনের আর্গুমেন্ট দেন, এটা কার্য বিবরণীতে লিপিবদ্ধ থাকে। কিন্তু যখন অফিস অর্ডারটা জারি করা হয় তখন কি বলা হয়? তখন বলা হয় যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অমুককে পদোন্নতি দেওয়া হইলো বা সিদ্ধান্ত অনুযায়ী অমুককে বরখাস্ত করা হইলো। সেখানে কে আপত্তি দিয়েছে কে অনাপত্তি দিয়েছে সেটা লেখা থাকে না। এরপরে যদি কেউ এটাকে নিয়ে কোর্টে যায় দেন ওই কার্য বিবরণী উপস্থাপন করতে হয়, সেটা নিয়ে ডিসকাশন হয়। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে বিএনপি এই প্রিভিলেজটা তো পাবে যেহেতু তারা এটা নোট ডাউন করিয়েছে এবং এটার সাথে রিলেটেড হচ্ছে তারা ইশতেহারে সেটা লিখছেন কিনা, দেন তারা রায় পাচ্ছেন কিনা, পার্লামেন্টে গিয়ে তারা সেটা করবেন কিনা। দেখেন গণভোটে কিন্তু একই সাথে ভোটাররা 2টা রায় দিচ্ছে। একটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তারা হ্যাঁ অথবা না বলছে। ঠিক একইভাবে যদি তারা বিএনপিকেও ক্ষমতা দেয় যে আপনাদেরকে 2/3 মেজরিটি দিলাম আপনাদের ইশতেহারের আলোকে, তো বিএনপি তো একই সাথে 2টা ক্ষমতা পাচ্ছে, এটা বাস্তবায়নের ক্ষমতাও পাচ্ছে আবার দ্বিমত করার ক্ষমতাও সে পাচ্ছে। হাফ দিলেও হচ্ছে এনিওয়ে, যদি সেটার অর্থ সেটা হয়, কারণ এখানে তো পরিষ্কার করে বলা নাই। তাহলে আমি তো এখানে কোনো বিরোধ দেখি না। পার্লামেন্টে যদি আপনি বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যদি বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাওয়া সংসদে যদি আপনি মেজরিটি পান তাইলে তো আপনি আপনার ব্যাখ্যাটা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ পার্লামেন্টে তো তখন আর এই যে আমরা যারা পার্লামেন্টের বাইরে যদি কেউ থাকে তার কথা তো আর সেখানে খাটছে না। তো এই জায়গাগুলো যদি আমরা এইভাবে দেখি তাহলে আমি মনে করি যে মেজর কোনো বিতর্ক থাকবে না। আমরা একটা সম্মেলন করে কঠোর একটা পজিশন নিয়েছে, বিএনপি হয়তো একই পজিশনে থাকবে এবং আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি যে আর কিছু করা যায় কিনা। মানে খুব বেশি কিছু করা যাবে বলে আমার মনে হচ্ছে না, সরকারকে তার সিদ্ধান্তটা দিতে হবে।